ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার ওফাতের পর যারা বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা অনেক ইখতিলাফ অবলোকন করবা। যখন আমার ওফাত হয়ে যাবে, আমার ওফাতের পর তোমরা যারা বেঁচে থাকবে তোমাদের মাঝে অনেক ইখতিলাফ দেখা দিবে, অনেক ইখতিলাফ তোমরা দেখবে। ওই ইখতিলাফের সময় যখন চতুর্দিকে ফিতনা থাকবে, বিভিন্ন ইখতিলাফ দেখা দিবে, এক একজন মানুষ এক একটা বলবে, ইসলামের মধ্যে বিভিন্ন ধরনের মতবাদ, বিভিন্ন ধরনের কথা শুরু হবে। ওই ইখতিলাফের সময় তোমরা কি করবে? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন তামাসসাকু বিহা। রাসূল বলতেছে যে ওই ইখতিলাফের সময়, ওই ফিতনার সময় তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে এবং আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে। আমি নবী যা করছি এবং আমার সাহাবে কেরামরা যা করছে, আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনরা যে আমল করছে, ওই আমলকে এবং আমার আমলকে তোমরা শক্তভাবে তোমরা কি করবে? আঁকড়ে ধরবে। আল্লাহ পাকের নবী বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন তামাসসাকু বিহা। ওই সময়ের মধ্যে, ওই ইখতিলাফের মধ্যে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে এবং আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে। অর্থাৎ ওই সময়ের মধ্যে তোমরা দেখবা, যখন এই ইসলামের মধ্যে কোনো নতুন কথা বা নতুন মতবাদ সৃষ্টি হবে, নতুন জিনিস আসবে, তোমরা দেখবে যে এটা আমি করছি কিনা এবং আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিন অর্থাৎ সাহাবে কেরামরা করছে কিনা। যদি এই কাজটা যদি আমি করে থাকি এবং আমার সাহাবে কেরাম যদি করে থাকে, তখন তোমরা ওই কাজটাকে, ওই আমলটাকে তোমরা মজবুতভাবে তোমরা কি করবে? আঁকড়ে ধরবে। যে ওই ইখতিলাফের সময় তোমাদের একটাই কাজ, কোনো মানুষের যুক্তির দিকে তাকাইবে না। এক এক ব্যক্তি এক একভাবে নতুন বিষয়, নতুন মতবাদ, নতুন কথা ইসলামের মধ্যে জারি করার জন্য তারা বিভিন্ন ধরনের যুক্তি পেশ করবে। এ সমস্ত কোনো যুক্তির দিকে তোমরা কি করবে না? তাকাইবে না ওই ইখতিলাফের সময়, যখন আমি থাকবো না তোমাদের মাঝে। মুআজ্জাজ হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 14 থেকে 1500 বছর আগের এই কথা উম্মতকে উদ্দেশ্য করে তিনি বলে গেছেন, যখন এই ইখতিলাফ দেখবে, ওই ইখতিলাফের সময় অন্য কোনো যুক্তি তর্কের দিকে তোমরা তাকাইবে না। তখন দেখবে যে ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন তামাসসাকু বিহা। আমি আমল করছি কিনা এবং আমার খুলাফায়ে রাশিদিনরা, আমার হেদায়েতপ্রাপ্ত, যাদেরকে আল্লাহ পাক হেদায়েতের নূর দান করছেন, এই হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনরা এটা আমল করছে কিনা। যদি করে থাকে তাহলে তোমরা এটাকে শক্তভাবে কি করবা? আঁকড়ে ধরবা। রাসূল এটাকে মেসাল দিয়ে বুঝাইতেছেন, ওয়াআদু আলাইহা বিন নওয়াজিজ। তোমরা এই বিষয়টাকে দাঁত দ্বারা তোমরা কামড়ে রাখবে, দাঁত দ্বারা এই বিষয়টাকে তোমরা দাঁত দ্বারা কি করবে? আঁকড়ে ধরবে। মেসাল স্বরূপ, উদাহরণস্বরূপ রাসূল বলতেছেন, যখন ওই ইখতিলাফ দেখা দিবে, এই ইখতিলাফের সময় অন্য কোনো দিকে গিয়ে তাকাইবা না। আমি করছি কিনা এই আমল এবং আমার সাহাবীরা এই আমল করছি কিনা, এই আমলটাকে তোমরা দাঁত দ্বারা কি করবা? আঁকড়ে ধরবা। ওয়াআদু আলাইহা বিন নওয়াজিজ। ইয়ার পরে রাসূল সাহাবে কেরামকে উদ্দেশ্য করে বলতেছে যে ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর। সাবধান তোমরা দিনের ব্যাপারে, কিতাব এবং সুন্নাহর বাহিরে, কিতাব এবং সুন্নাহর বাহিরে নতুন কথা বা নতুন মতবাদ হতে তোমরা বেঁচে থাকবে। রাসূল উম্মতকে 14 থেকে 1500 বছর আগে কি করছেন? সতর্ক করছেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর। সাবধান তোমরা দিনের ব্যাপারে, কিতাব ও সুন্নাহর বাহিরে, অর্থাৎ আল্লাহ তাআলার কালাম এবং আমার সুন্নাহ, এই দুই জিনিসের বাহিরে নতুন কথা বা নতুন মতবাদ
নতুন বিষয় থেকে তোমরা নিজেদেরকে বাঁচাইবা, তোমরা নিজেদেরকে বাঁচাইয়া চলবা। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কেননা প্রত্যেক নতুন কথাই হলো কি বেদাত। প্রত্যেক নতুন বিষয় ইসলামের মধ্যে সোয়াবের নামে, ভালোবাসার নামে, মহাব্বতের নামে বিভিন্ন যুক্তি দিয়ে যারা ইসলামের মধ্যে নতুন কথা বা নতুন বিষয় বা নতুন মতবাদ সৃষ্টি করবে, এগুলো সবগুলো হইল কি বেদাত, অর্থাৎ গুমরাহি। ওয়াফি রিওয়ায়াতিন নাসাই, নাওয়াচাই রিওয়ায়াতে আসছে ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আর প্রত্যেক গুমরাহির ঠিকানা হলো জাহান্নাম। বলেন না নাউযুবিল্লাহ। যে দিনের মাঝে নতুন কথা বা নতুন বিষয় কি করা, সৃষ্টি করা, যা আমি করি নাই, আমার সাহাবীরা করে নাই, এটার উপরে আমার আমল নাই, আমার সাহাবীদের কি নাই, আমল নাই। এরকম প্রত্যেক নতুন কথা বা নতুন বিষয়, নতুন মতবাদই হলো গুমরাহি, পথভ্রষ্টতা। ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন প্রত্যেক নতুন কথা বা নতুন বিষয় হলো গুমরাহি বা পথভ্রষ্টতা, আর প্রত্যেক গুমরাহির ঠিকানা হলো জাহান্নাম। এই জন্য রাসূল 14 থেকে 1500 বছর আগে উম্মতকে কি করছে, সতর্ক করে গেছেন। যারা ইসলামের মাঝে বিভিন্নভাবে যুক্তির মাধ্যমে, কোরআন হাদিস বাদ দিয়ে বিভিন্ন যুক্তি দিয়ে ইসলামের মধ্যে নতুন কথা বা নতুন বিষয় বা মতবাদ সৃষ্টি করবে, এগুলো সবগুলো এগুলো ফাইন্নাহু রাদ্দুন, সবগুলো এগুলো প্রত্যাখ্যানযোগ্য, গ্রহণযোগ্য কি হবে না। রাসূল এই হাদিসের মধ্যে উম্মতকে কি করছে, সতর্ক করে গেছেন। যখন শেষ জামানের মধ্যে এই ইখতিলাফ দেখা দিবে, ইখতিলাফ যখন তোমরা দেখবে, তখন কোনো যুক্তি তর্কের দিকে তোমরা কি তাকাইবে না। তোমাদের তখন একটাই করণীয়, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন তামাসসাকু বিহা। রাসূল বলতেছে যে আমি করছি কিনা এই আমলটা, আমি এই আমলটা জারি করছি কিনা, এবং জারির পর আমার খোলাফায়ে রাশিদিনরা এই আমলটা করছি কিনা। যদি আমি কইরা থাকি, আমার খোলাফায়ে রাশিদিন অর্থাৎ আমার হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনরা যদি এই আমলটা যদি কইরা থাকে, তাহলে তোমরা এই আমলটা করবা। আর যখন দেখবে যে এই আমলটা আমি করি নাই, আমার সাহাবে কেরামরা করে নাই, তখন তোমরা এই আমলকে তোমরা কি করবা, প্রত্যাখ্যান করবা। এটা কঠিন কালো কি হবে না, গ্রহণযোগ্য হবে না। এই জন্য হাদিসের মধ্যে রাসূল উম্মতকে সতর্ক করছেন, ওই উম্মত ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমি যখন তোমাদের মাঝে থাকবো না, আমার ওফাতের পর তোমাদের মাঝে অনেক ইখতিলাফ দেখা দিবে, অনেক ইখতিলাফ তখন তোমরা দেখবে। ওই সময়ের মধ্যে কোনো ইখতিলাফের দিকে, তর্ক বিতর্কের দিকে, অন্য কোনো কিছুর দিকে তোমরা তাকাইবে না। তখন তোমরা দেখবে যে ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন তামাসসাকু বিহা। আমার সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত অর্থাৎ পথকে তোমরা কি করো, শক্তভাবে আঁকড়ে দেবে। তখন তোমরা কি হবে না, পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না। আর যখন বিভিন্ন যুক্তি তর্কের দিকে তাকাইবা, তখন তোমরা গুমরা হয়ে যাবে। কারণ হলো রাসূল 14 থেকে 1500 বছর আগে উম্মতকে বলে গেছেন যে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস কি রেখা যাইতে আছে। দেখেন এই উম্মতের সতর্কবাণী 14 থেকে 1500 বছর আগের, যে আমার ওফাতের পর এক সময় অনেক ইখতিলাফ দেখা দিবে, তোমরা অনেক ইখতিলাফ অবলোকন করবা। এই ইখতিলাফের সময় তখন তোমরা কি করবা, যেহেতু চতুর্দিকে ফিতনা দেখবা, এই ফিতনার সময় তোমাদের করণীয় কি। এজন্য রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন, উম্মতকে দিক নির্দেশনা দিয়ে গেছেন, উম্মত যেন বিভ্রান্তি যেন না হয়, উম্মত যেন গুমরা যেন না হয়, উম্মত যেন পথভ্রষ্ট যেন না হয়। এজন্য রাসূল হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলে গেছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল বলতেছে যে তারাকতু ফীকুম আমরাইন,
আমি তোমাদের মাঝে দুইটা বিষয়কে, দুইটা জিনিসকে আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি। ও উম্মত, আমি তো চলে যাব, আমি তোমাদের মাঝে থাকবো না। তোমরা কিয়ামত পর্যন্ত এই দুইটা জিনিস তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইবে এবং হেদায়েতের উপরে তোমরা থাকতে পারবা। যদি এই দুইটা জিনিসকে তোমরা শক্তভাবে যদি আঁকড়ে ধরো, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে এই দুই জিনিসকে তোমরা যদি শক্তভাবে যদি আঁকড়ে ধরো, লাং তাদিল্লু, তাহলে তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না, গুমরাহী দলের মধ্যে তোমরা অন্তর্ভুক্ত হবে না। যখন তোমরা আমার এই রেখে যাওয়া এই দুই জিনিসকে তোমরা শক্তভাবে কি করবে, আঁকড়ে ধরবা। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুই জিনিসকে তোমরা আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। রাসূল বলতেছে যে এক হলো কিতাব আল্লাহ, এক হলো আল্লাহ তাআলার কালাম, ওয়া সুন্নাত রাসূলি, দ্বিতীয় হলো আমার সুন্নাহ। বলেন না সুবহানাল্লাহ। যে আমি তোমাদের মাঝে এই দুই জিনিসকে কি রেখে যাচ্ছি, এক হলো আল্লাহ তাআলার কালাম, দ্বিতীয় হলো আমার সুন্নাহ। অর্থাৎ আমি নবী যা কইরা গেছি এই জিনিসগুলো তোমাদের মাঝে কি রেখে গেছি, আমি করছি কিনা এবং আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন কিনা কোরআনুল কারীমের মধ্যে, এটা তো স্পষ্ট। আল্লাহ পাকের যে আদেশ এটা তো স্পষ্ট, তার সাথে সাথে আমি নবী করছি কিনা, এই দুই জিনিস তোমাদের মাঝে কি আমি কি রেখে যাচ্ছি। যদি এই দুই জিনিসকে, কিতাব আল্লাহ এবং সুন্নাত রাসূল, এই দুই জিনিসকে তোমরা যদি শক্তভাবে মজবুতভাবে যদি আঁকড়ে ধরো, রাসূল বলতেছে যে লাং তাদিল্লু, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, তাহলে তোমরা গুমরাহ হবে না। কোনো দল, কোনো ব্যক্তি তোমাদেরকে গুমরাহ করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। এই কথাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 থেকে 1500 বছর আগে উম্মতকে কি করছেন বলে গেছেন। হাদিসের মধ্যে স্পষ্টভাবে লেখা, যেন আমার ওফাতের পর, আমার ইন্তেকালের পর কোন উম্মত যেন গুমরাহী যেন না হয়, পথভ্রষ্ট যেন না হয়, পথহারা যেন না হয়। যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, নবীর দরজা বন্ধ, নবী আসার রাস্তা বন্ধ। এই জন্য রাসূল হাদিসের বিভিন্ন জায়গার মধ্যে উম্মতকে কি করছেন, সতর্ক করে গেছেন কি কি কাজ করলে উম্মত গুমরাহ হবে, পথভ্রষ্ট হবে। এই পথভ্রষ্টতা থেকে, এই গুমরাহী থেকে বাঁচার জন্য উম্মতকে রাসূল 14 থেকে 1500 বছর আগে কি করছেন, দিক নির্দেশনা দিয়ে গেছেন, সতর্ক করে গেছেন, যেন উম্মত যেন ওই গুমরাহী কাজের ভিতরে, ওই পথভ্রষ্ট কাজের ভিতরে উম্মত যেন লিপ্ত যেন না হয়। মুআজ্জাজ হাজিরিন, এটা রাসূলের 14 থেকে 1500 বছর আগের কি দিক নির্দেশনা, সতর্কবাণী। যে আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকালের পর এরকম অনেক ইখতিলাফ দেখবা, এক একজন এক একটা বলতে আছে, এক এক আলেম এক একটা বলতে আছে, এক এক দল এক এক কথা বলতে আছে, নতুন নতুন কথা তোমরা দেখতেছো, শুনতে আসো। এই সময়ের মধ্যে তোমরা যুক্তির দিকে, বিভিন্ন দিকে কি তোমরা তাকাইবা, দেখবা যে আমি করছি কিনা, আমি নবী করছি কিনা এবং আমার সাহাবে কেরামরা করছি কিনা। এটা হলো তোমাদের কি কি মানার রাস্তা। এইভাবে যদি তোমরা যদি মানো, আমল করো, লাং তাদিল্লু, রাসূল বলতেছে তোমরা কি হবে না, গুমরাহ হবে না বা পথভ্রষ্ট হবে না। এই জন্যই এই জামানার মধ্যে আমাদের জন্য করণীয় হলো আল্লাহ পাকের কালাম এবং রাসূল সুন্নাহকে মজবুতভাবে আঁকড়ে ধরা। আমরা যখন আল্লাহ পাকের কালামকে এবং রাসূল সুন্নাহকে মজবুতভাবে আঁকড়ে ধরব, রাসূলের কথা অনুপাতে লাং তাদিল্লু, আমরা কি হইব না, পথভ্রষ্ট হব না। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, চতুর্দিকে বিভিন্ন ধরনের কথা আসবে, বিভিন্ন মতবাদ দেখা দিবে, বিভিন্ন নতুন নতুন বেদাতিক কাজকর্ম শুরু হবে, বিভিন্নভাবে আপনাদেরকে ডাকবে যে আমার দলে আসো, এই দলে আসো, এই দলে আসো, এই দল জান্নাতে নিয়ে যাবে, বিভিন্ন ধরনের কথা বলবে। যখন এই সমস্ত মতনৈক্য বা মতবাদ বা নতুন বিষয় দেখবা, তখন তোমরা এই সমস্ত জিনিসের ব্যাপারে তোমরা ভ্রুক্ষেপ করবে না, তখন তোমরা আমার সুন্নাহ এবং আল্লাহ পাকের কালামকে তোমরা কি করবে, মজবুতভাবে আঁকড়ে ধরবে। এই জন্যে যারা হক চিনার জন্য হককে তালাশ করবে, যে আমি হককে ধরবো, হককে চিনবো, হক মতো চলবো,
আর হককে তালাশ করবে, হকের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবে। হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক তাদেরকে হকের রাস্তা দেখাই দিবেন। আমাদের নবী দোয়া শিখিয়ে দিয়েছেন উম্মতকে যে তোমরা আল্লাহ পাকের কাছে হক চিনার জন্য, বাতিল চিনার জন্য আল্লাহ পাকের কাছে কি করবা? দোয়া করবা। কারণ হলো হককে বাতিলকে তোমরা যদি না ছিল, জাস্টিফাই যদি না করো, যাচাই বাছাই যদি না করো, তাহলে কার অনুসরণ করবা? এই জন্য হককে চিনতে হবে, বাতিলকে চিনতে হবে। হক বাতিল যদি না চেনে তাহলে চলাটা কি হয়ে যাবে? মুশকিল হয়ে যাবে। এটার জন্য উম্মতকে কি করছেন? দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আমাদের নবী উম্মতকে দোয়া শিখাই গেছেন, ও উম্মত, তোমরা হক এবং বাতিলকে চিনার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবা। কারণ হলো শেষ জামানের মধ্যে এমন পরিস্থিতি হবে, এমন ইখতিলাফ দেখা দিবে, এমন মতনৈক্য দেখা দিবে, এমন ফিতনা দেখা দিবে, ওই সময়ের মধ্যে হক এবং বাতিল চিনতে অনেক কি হয়ে যাবে? কষ্ট হয়ে যাবে। এই জন্য তোমরা সবসময় আল্লাহ পাকের কাছে দোয়া করবা, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ। ও পরওয়ারদিগার, আপনি আমাদেরকে হককে হক হিসাবে চিনার তৌফিক এনায়েত করেন এবং তার আনুগত্য করার তৌফিক এনায়েত করেন। ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা, এবং বাতিলকে বাতিল হিসেবে চিনার তৌফিক এনায়েত করেন এবং তা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক এনায়েত করেন। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কি করছেন? শিক্ষা দিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহ পাকের কাছে হক এবং বাতিলকে চিনার জন্য আল্লাহ পাকের কাছে তোমরা সবসময় কি করবা? দোয়া করবা। এই দোয়া যদি তোমরা আল্লাহ পাকের কাছে যদি করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে হক এবং বাতিলের রাস্তা দেখাই দিবেন। যেভাবে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হকের রাস্তা এবং বাতিলের রাস্তা কি দেখাই দিয়েছেন। যিনি 13-14 জন পাদ্রীর কাছে তার জিন্দেগি অতিবাহিত করছেন, হকের রাস্তা পান নাই, কিন্তু ওই সময় আল্লাহ পাকের কাছে কি করতে? দোয়া করতেন, আমি যেন হক পাই, হক ব্যক্তিকে পাই, হকের রাস্তা পাই। তিনি এই সময় আল্লাহ পাকের কাছে বেশি বেশি কি করতে? দোয়া করতেন। আল্লাহ পাক শেষ তাকে কি করছেন? হকের রাস্তা দেখাই দিয়েছেন। কেউ যদি হকের রাস্তা তালাশ করে, হক বাতিল চিনতে চেষ্টা করে, আল্লাহ পাক তাকে কি করবে? হকের রাস্তা দেখাই দিবেন।